আমি মতামত সমালোচনাকে স্বাগত জানাই, কিন্তু তা হতে হবে অথেন্টিক রেফারেন্স ভিত্তিক। কোরআনের বাইরে অতিরিক্ত কোনো নির্দেশনা নবীজির জন্যেও যে নাজিল হয়নি তা কোরআন থেকে খুব সহজেই অনুমান করা যায়। সূরা আহজাবের 50 নং আয়াতে নবীজির জন্য বিয়ের বিশেষ বিধান দিয়ে বলা হয়েছে, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিনা। এই বিধান শুধু তোমার জন্য, মুমিনদের অন্যান্যদের জন্য নয়। যে বিধান আমাদের জন্য প্রযোজ্য নয়, উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট। নবীজির স্ত্রীদের অন্যত্র বিবাহ বা নবীজির সাহাবীদের বিনা অনুমতিতে নবীজির গৃহে প্রবেশের নিষেধাজ্ঞা কোরআনের আয়াতের মাধ্যমে দেওয়ার প্রয়োজন ছিল না। 1400 বছর পরের মানুষদের জন্য তো এসব বিধান প্রাসঙ্গিকই না। এটা শুধু নবীজিকেই জানিয়ে দিলেই হতো, আর নবীজি ওনার স্ত্রী বা সাহাবীদের বলে দিলেই মিটে যেত, কারণ তা জলজ্জান্ত হাদিস। হাদিস নিয়ে আমার 3 পর্বের ধারাবাহিকে আরও বিস্তারিত বলেছি। আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা বলেছি রিভিউয়ার হিসাবে, যে আমি কি ভুল কিছু বলছি। ও ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক, QRF এর অনারারি ফেলো। আমরা একসাথে ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আন্তর্জাতিক সম্পর্ক এবং ইসলামিক স্টাডিজে পড়ে। এরপর আমরা একই সুপারভাইজারের অধীনে PhD গবেষণা করি। ও আমাকে বলল, আমাকে নাকি অনেকে আহলে কোরআন বলছে। তা আমি বললাম, আহলে কোরআন কি জিনিস? বলে, এরকম একটা দল আছে যারা হাদিস মানে না। আমি বললাম, আমি হাদিস মানি না, কে বলছে? কোরআন কি হাদিস নয়? ওয়ামান আসদাকু